ওয়েলকাম টু ব্রাদার্স ব্লগ। এখন আমরা চলে এসেছি পানাম সিটির বইয়ের সামনে, আর 20 টাকা টিকিট করে 40 টাকা দিয়ে দুজন এন্ট্রি টিকিট কেটে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি এক চমৎকার ঐতিহ্যবাহী নগরী। বছরের পর বছর পড়ে আছে তাদের ঐতিহ্য, স্মৃতি, রাজরাজাদের পুরনো ইতিহাস, গল্প, কাহিনী সব কিছু নিয়ে। পরিবেশটা নিরিবিলি, ঠান্ডা এবং একটা শীতলতা আপনাকে চরমভাবে ঘিরে ধরবে। পানাম নগরীর এই প্রত্নতত্ত্ব দেখে একটা জিনিস বারবার মনে যাচ্ছে আমার। ছোটবেলায় জাল ব্র্যান্ডের গান ও লাম্হে কোই না জানে, ওই গানটার কথা বারবারই কিন্তু মনে যাচ্ছে। কারণ ওই গানটাও এরকম একটা পুরাতন প্রত্নতাত্ত্বিক একটা জায়গাতেই করা হয়েছে। আমার বারবার আমি নস্টালজিক হয়ে যাচ্ছি। তো পানাম নগরী ঘুরে ঘুরে দেখতেছি, চলুন আপনাদেরও দেখাই আরো কি কি আছে। কিন্তু একটু ভৌতিক ভৌতিক লাগছে অবশ্য, ছমছম করছে, পরিবেশটা খুব ঠান্ডা। দেখা যাক সামনে আরো কি আছে, চলুন। পানাম নগরের উৎপত্তি হয় 13 শতকে। একসময় একটি সমৃদ্ধিশালী বাণিজ্যিক কেন্দ্র হিসেবে এর বেশ সুনাম রয়েছিল। সোনারগাঁ থেকে রাজধানী স্থানান্তরের পর 17 শতকে এটি হ্রাস পায়। ঠিক আবার 19 শতকে এই অঞ্চলটি পুনরুজ্জীবিত হয়, যখন ধনী হিন্দু ব্যবসায়ীরা ব্রিটিশ উপনিবেশ আমলে এটিকে পুনরুজ্জীবিত করে এবং সুতি কাপড়ের ব্যবসায়ের কেন্দ্রবিন্দু হিসেবে এটার জুলিমারা ভার। যাই হোক, ভারত বিভক্তি এবং 1964 সালের দাঙ্গার কারণে এটি পরিত্যক্ত হয়। আবার 2000 সালে এটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে ঘোষণা করা হয়। আজ এটি একটি একক রাস্তার পাশে জরাজীর্ণ ভবনগুলোর সংগ্রহ হিসেবে দাঁড়িয়ে আছে। এই পরন্ত বিকেলবেলা সবাই বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে এসেছে পানাম সিটিতে। অনেকক্ষণ যাবৎ আমার ছোট ভাইকে দেখছি না। ওই তো সামনে দেখা যাচ্ছে দূরে, ওখানে মনে হয় দর্শনার্থীদের সাথে কথা বলছে। চলুন দর্শক, সামনে গিয়ে দেখি কি হচ্ছে ওখানে। সে অনেক দর্শনার্থী পেয়ে গেলাম। এই জায়গায় একটা কামরা রয়েছে খালি, কি আছে বাবা? ভূত টুত আছে নাকি কে জানে, আল্লাহ ভালো জানে কি আছে। মাই গড, সেই কৌতূহল আর পিছুই ছাড়লো না, সেই খালি কামরা। এখন কামরার ভিতরে ঢোকার আমার সেই প্রচেষ্টা, কৌতূহল যেন ছাড়ছে না। একদম তালা মারা, শিট।
কিন্তু কি আছে এই কামরার মধ্যে? এত অন্ধকার। দেখবো, খুঁজবো, বের করবো। ভিতরে গিয়েছিলাম দেখতে কি আছে, কোনো গুপ্তধন, কোনো অলৌকিক জিনিস, কিন্তু কিছুই নেই। শুধুই বায়ুশূন্য মানুষহীন খালি কামরা। খালি হাতেই ফেরত আসতে হলো। ছোট ভাইয়ের কথায় বিশ্বাস হলো না, তাই আমিও ভিতরে ঢুকে দেখলাম যে কি আছে। শুধুমাত্র এই নুড়ি পাথরটা ছাড়া আর কিচ্ছু পেলাম না। দেখি সামনে কি আছে। পানাম সিটিতে ভূত খোঁজা শেষে এবার আমরা আবার আরেকবার বেরিয়ে পড়লাম পুরো সিটিটাকে দেখতে। পুরনো ঐতিহ্য, পুরনো কালচার সব কিছু মিলিয়ে দারুণ লাগছে। বারান্দাগুলোর প্রতিটা পিলার একটার পর একটা স্মৃতি বহন করে আছে বহু বছরের। পরিবার পরিজন নিয়ে ঘুরে যাবেন পানাম সিটিতে। আর এই পানাম সিটিতে এসে ছোট ভাইটার যে কি হলো, ভুট্টুতের আছর পড়েছে কিনা কে জানে। আমি এক ভাঙা বাড়ির ভাঙা ঘরের ভাঙা বারান্দা, আমি পথের মাঝে খুঁজে পাওয়া টাকাত খানা, আমি বিদ্যাসাগর মাইকেলেরই মস্ত বড় ভুল, আমি কিশোরীর ওই হারিয়ে যাওয়া মুক্ত গাথা দুল, মুক্ত গাথা দুল। ঘোরাঘুরির মাঝে একটু ভিডিও করে নিলাম নিজেকে, কারণ এরকম প্রাকৃতিক দৃশ্যে ভিডিও করা খুব দুর্লভ একটা বিষয়। তাই শাহরুখ খানের মতো একটা পোস্টও দিয়ে দিলাম। পানাম সিটির ভিতরে একটা মন্দির রয়েছে যা অনেকের কাছে অজানা। এটা ললিত সাধুর মন্দির। যদি কেউ ঘুরতে আসেন দেখে যেতে পারেন এই মন্দির। মন্দির দেখার পরই চোখ পড়ল একটা রাজবাড়ির দিকে। খুবই জীর্ণশীর্ণ, অনেক পুরাতন, ইটগুলো বোধহয় খুলে পড়ছে এরকম একটা অবস্থা। বাট এটার যে শান শৌকত সব কিছুই বোঝা যাচ্ছে বিল্ডিংটাকে দেখে। আমরা দুই ভাই একসাথে হয়ে গেলাম ঘুরতে ঘুরতে, একটু ক্লান্ত। এবং আপনাদেরকে জানি না কতটুকু আনন্দ দিতে পেরেছি, বাট সর্বাত্মক চেষ্টা আছে আপনাদেরকে নতুন নতুন কিছু দেখানোর জন্য। সবসময় আমাদের এই প্রচেষ্টা নিয়েই আমরা চলছি ব্রাদার্স ব্লগ। তো আমরা সবসময় চাবো যে আপনারা আমাদের কাছ থেকে একটু এন্টারটেইন পান, এবং এই কারণে আমাদের রিকোয়েস্ট এবং আমাদের হচ্ছে যে আপনারা আমাদের সাথে থাকেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, এবং আমাদের যে কোনো প্রকার সাজেশন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান। থ্যাংক ইউ গাইস, স্টে উইথ আস। রাইট, যেমনটা ও বললো যে যে কোনো ধরনের মতামত, যে কোনো ধরনের পরামর্শ, কোনো জিনিসের কোনো নতুনত্ব, কোনো জিনিস যদি চাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, এবং আমরা সবসময় আপনাদের সাথে আছি এবং আপনাদের বিনোদন দেওয়ার জন্যই আমরা ব্রাদার্স ব্লগ। টাটা আজকে।